5ই এপ্রিল সকালে রবিবার নরসিংদী জেলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা 2026 নরসিংদী সদর উপজেলা মোরস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক সম্পাদক এবিএম আজরাফ টিপু। সভায় নরসিংদী জেলা প্রেস ক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ক্লাবের উপস্থিত 84 সদস্যের মতামতের ভিত্তিতে 2026-28 ইং 2 বছরের জন্য 21 সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি এম এ আওয়াল, দি নিউ নেশন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম মতি, গ্লোবাল টিভি ও দৈনিক নবচেতনা, সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, আনন্দ টিভি, সহসভাপতি আশিকুর রহমান, দৈনিক বাংলা বাজার পত্রিকা, সাধারণ সম্পাদক এস ভূঁইয়া সজল, এসএ টিভি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমান মিটু, মাই টিভি, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন সরকার, টাইমস অব বাংলাদেশ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক ফাহিমা খানম, ডেইলি ট্রাইব্যুনাল, সাংগঠনিক সম্পাদক হৃদয় এস সরকার, চ্যানেল 9, দপ্তর সম্পাদক শান্ত বণিক, দৈনিক নরসিংদী নবকণ্ঠ, প্রচার সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, নরসিংদীর খাস খবর এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন এবিএম আজরাফ টিপু, সাপ্তাহিক আজকের চেতনা, সালমা সুলতানা, দৈনিক বাংলা, মোহাম্মদ আসাদুল্লাহ মনা, দৈনিক সমকাল, নূরে আলম রনি, আর টিভি, মোহাম্মদ আল আমিন, মাছরাঙ্গা টিভি, মোহাম্মদ খাদেমুল ইসলাম, রূপালী বাংলাদেশ, মোহাম্মদ ফরিদুজ্জামান, দৈনিক ঢাকার ডাক, মোহাম্মদ মাহবুব হোসেন, দৈনিক নিখাত খবর, আফরোজা সুলতানা মিনা, বিজয় টিভি, সানজিদা আক্তার রুমা, দৈনিক নবকণ্ঠ। গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। এই গুরু দায়িত্ব পালন করা খুবই কঠিন আমি মনে করি। আর যদি আপনাদের আন্তরিক সহযোগিতা পাই তাহলে আমার মনে হয় এই গুরু দায়িত্ব পালন করতে আমার খুব বেশি সমস্যা হবে না। আমি আমাদের আজকে তাদেরকে কমিটি ঘোষণা করা হয়েছে, যাদেরকে নিয়ে 21 সদস্য বিশিষ্ট, তাদেরকে অনুরোধ করব আমরা প্রতি মাস অন্তত 2টি করে সভা করব। প্রত্যেকটি সভায় চেষ্টা করব যারা আমরা উপস্থিত থাকতে পারি। আমাদের অনেক কাজ সামনে বাকি। আমাদের জায়গা নির্ধারণ করতে হবে, আমাদের ভবন নির্মাণ করতে হবে, আমাদের সামনে অনেক কাজ। এই কাজগুলি যদি আমি এগিয়ে নিতে পারি তাহলে আমরা আমাদের সংগঠন করা সার্থক হবে, তা নাহলে আমরা কিছু করতে পারবো না। আর সেই জন্য সবার আন্তরিক সহযোগিতার প্রয়োজন হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে ওই যে নাম বললো, কিছু লোক বলেছেন আমার সহকর্মীরা যে আমাদের বিজ্ঞাপন আমরা পাই না। হ্যাঁ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যাদের নাকি জাতীয় পত্রিকা আছে তাদের বিজ্ঞাপনের তালিকা আমি প্রত্যেক অফিসে পৌঁছে দিব এবং প্রতিনিয়ত যারা একের পর এক বিজ্ঞাপন পায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, আমাদের যে ছোট ভাই আজকের দপ্তর সাংগঠনিক সম্পাদক হৃদয় সরকার বলেছেন, সাংবাদিকরা তাদের কাজ করতে গিয়ে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক বিপদে সম্পন্ন হয়ে থাকে। আমি বলবো, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে যত বিপদের সামনে আসুক না কেন আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হব ইনশাল্লাহ। যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে নিউজ করার পর ওই ব্যক্তি যদি আমার সংবাদকর্মীর উপর কোনো হস্তক্ষেপ করেন তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আপনাদেরকে আশ্বাস করছি, আপনারা বিনা দ্বিধায় কাজ করবেন। তবে আপনাদের চরিত্র ঠিক রাখতে হবে। ওই যে বলতে হয় যে আমার মামুন টাকা বলছে ধরো 200 টাকার জন্য দাঁড়ায় থাকি একটা মিডিয়া, এই চেষ্টা কোনোদিন করবেন না। তাকে আপনার কাছে আসবে,
আপনার কোনো চিন্তা করতে হবে না। সৎ উপার্জন করলে আপনি আল্লাহ তাআলা আপনাকে ভরণ পোষণ করার ক্ষমতা দেবে। তবে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আজকে যে আপনারা যে সমবেত হয়েছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় নষ্ট করে, গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে আপনাদের সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।